রে ভাই কিছু বাস্তব কথা শুনে যান প্রিয় ভাই। এই ছেলের মুখে দেখেন, এই ছেলে কতটা জ্ঞানী ব্যক্তি, সে জ্ঞানের কথা বলে। প্রিয় ভাই ভিডিওটা স্কিপ করেন না, প্রিয় ভাই ভিডিওটা মন দিয়ে শুনে দেখেন, ভালো লাগলে পারে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। প্রিয় ভাই এই ছেলে বাস্তব কথা বলেছে, আপনারা নিজ কানে শোনেন। প্রিয় ভাই, ভাই রে ভাই শুনুন, ৭১ পর্যন্ত দেখেন কি বলে। নেতা থাকে, তাহলে সে তো ৭১-এর পর বঙ্গবন্ধু উপাধি পায়নি, সে তো ৭১-এর পর জাতির পিতা উপাধি পায়নি, সে ৭১-এর পূর্বে জাতির পিতা উপাধি পেয়েছে। তাহলে কেন তাকে বঙ্গবন্ধু জাতির পিতা উপাধি থেকে তাকে আজকে সেই শব্দটা আজকে তারা উচ্চারণ করতে আজকে তারা দ্বিধা বোধ করে? এখানেই হচ্ছে সমস্যা, এখানেই হচ্ছে গোড়ায় গলদ, এখানেই হচ্ছে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ প্রত্যেকটা মানুষের কাছে। আপনি আমাকে ধরেছেন, হয়তো আমি আপনার সামনে আমি উপস্থাপন করলাম, আমি আপনার সামনে কথা বললাম, কিন্তু আমি দালাল না, আমি বাঙালির দালাল, আমি বাংলার দালাল, আমি জনগণের দালাল। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী তিনি একটা কথা বলেছিলেন, তিনি যে একটা জয় বাংলা নিয়ে যে একটি যুক্তি বলেছিলেন, তিনি যে বলেছিলেন যে বাঙালির জয়, বাংলার জয়, বাঙালির মানুষের জয়, বাংলার গৌরবের জয়। সেই জয়যাত্রা তো আমাদের সুনিশ্চিত করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালিকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, এরপর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই সব নেতাদেরকে আজকে সম্মান করা হচ্ছে না। তথাকথিত যারা বলতেছে যে আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুকে নিয়ে একমাত্র তাকে প্রচার করা হয়েছিল, অন্য নেতাদের নিয়ে প্রচার করা হচ্ছে না, তাহলে তারা কেন এখন মাওলানা ভাসানীকে নিয়ে প্রচার করছে না? তারা কেন এখন তাজউদ্দিনকে নিয়ে প্রচার করছে না? তারা কেন এখন সৈয়দ নজরুল ইসলামকে নিয়ে প্রচারণা করছে না? কেন এখন জিয়াউর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে? বঙ্গবন্ধুটা তো আগেই ভাঙছে, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল, তার প্রতিকৃতিও ভাঙা হচ্ছে। তাহলে এটা কি বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত না? এটা কি বাংলার সার্বভৌমত্বের উপর আঘাত না? এটা কি বাংলার মানুষের মুক্তির পথের উপর আঘাত না? এই আঘাতকে চরম ভাবে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমরা যদি জবাব না দিতে পারি, তাহলে আমাদের যারা উত্তরসূরি ছিল, আমাদের যারা পূর্ব উত্তরসূরি ছিল, তারা ব্যথিত হবে, তারা কষ্ট পাবে, তাদের মান মর্যাদা শান শৌকত সকল কিছু আজকে ভুলণ্ঠিত হওয়ার পথে। তাদের এই সকল কিছু ভুলণ্ঠিত হতে দেওয়া যাবে না। যদি ভুলণ্ঠিত হয়ে যায়, তাহলে আবার আমরা সেই সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, দখলবাজের কবলে পড়ে আমাদের স্বাধীনতা ভুলণ্ঠিত হয়ে যাবে। তখন আমাদের মায়েদেরকে আবার সেই মহান সৃষ্টিকর্তার কাছে দু হাত তুলে ফরিয়াদ করতে হবে, হে মহান আল্লাহ, তুমি আমার গর্ভে এমন একটি সন্তান দাও যেই সন্তান আমাকে স্বাধীনতা দিতে পারে। আমরা চাই না আমাদের মায়েরা আবার সেই নামাজে দাঁড়িয়ে, আমাদের হিন্দু মায়ের আবার মন্দিরে গিয়ে আবার ভগবানের কাছে প্রার্থনা করে চোখের পানি ফেলুক। কারণ আমাদের তো স্বাধীনতা আছে, আমাদের তো সার্বভৌমত্ব আছে, আমাদের তো ভূখণ্ড আছে, আমাদের একটি নিজস্ব জাতিসত্তা। তাহলে কেন আজকে আমাদের জাতিসত্তাকে আজকে অপমান করবে কতিপয় কিছু লোক? এটা হতে পারে না, নয়াকারে না, এটা হতে পারে না। আজকে ৮ই জানুয়ারি বাংলাদেশের অন্যতম ভাই ভিডিওটা যদি ভালো লাগে সকলে লাইক কমেন্ট শেয়ার করেন। প্রিয় ভাই, ভাই রে ভাই।